হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন গুলো আসছে তার প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। সো আজকে যে সেশনটা করব অর্থাৎ ডিসি নেটওয়ার্ক থিওরাম পড়ছি না আমরা, সেই ডিসি নেটওয়ার্ক থিওরামের মধ্যে যে কমপ্লিট অফ থিওরাম কমপ্লিট করতে চলেছে তারই মধ্যে আজকে আমরা একটা নিউমেরিক্যাল টপিক করব, যেটা কিনা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি ম্যাক্সিমাম পার্ট অফ থিওরাম সম্পর্কে, অল ডিটেলস সম্পর্কে দেখেছি। তারই উপর ডিপেন্ড করে আজকে প্রবলেম সলভ করবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরামের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে ইন ফিউচারে তোমাদের কাছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন গুলো খুব ইজি ভাবে পৌঁছে যায়। ইভেন তার সাথে সাথে যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং বিটেক করছো এবং ডিপ্লোমা করছো, তাদের জন্য কিন্তু আমার কাছে যে কন্টেন্ট গুলো প্রোভাইড করছি সেই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত কন্টেন্ট তোমরা দেখতে পাবে। অর্থাৎ আজকে সেশনটা তাদের কাছে কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, বিকজ অফ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম ডিসি নেটওয়ার্ক থিওরামের মধ্যে যে ম্যাক্সিমাম পার্ট অফ সাম থিওরাম পড়ছিলাম তার ডিটেলসে দেখেছি, কিন্তু প্রবলেম সলভিং কি করে করতে হবে সেটা কি জন্য আজকের ক্লাস। ওকে, সো স্টার্ট করি, চলো আজকের নিউমেরিক্যাল প্রবলেম। নিউমেরিক্যাল প্রবলেমটা ধরেছি আজকে, যেটা তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম ম্যাক্সিমাম পার্ট অফ সাম থিওরাম, যেটা শর্ট ফর্ম হচ্ছে এমপিটি। আমরা নিশ্চয়ই জানি ম্যাক্সিমাম পার্ট অফ সাম থিওরামের ক্ষেত্রে আমরা এমপিটি বলে জানি শর্ট ফর্ম। সিমিলারলি আমরা একটা এক্সাম্পল ধরেছি, যে এক্সাম্পলটা কি বলেছে দেখো, একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করা আছে। রিপ্রেজেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে একটা আরএল বলে লেখা আছে, রাইট? আর আরএল বলতে আমার নিশ্চয় বলতে হবে না যে আরএল ইজুকাল টু আরএস। ফর্মুলাগুলো আগের দিনই আমরা ডিরাইভ করেছি। যারা আজকে প্রথম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আগে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, দেখার পরেই তবে কিন্তু ক্লিয়ার হবে নিউমেরিক্যাল। কারণ কি তোমার মধ্যে কনসেপ্ট যদি না থাকে থিওরিটিক্যালি, অর্থাৎ প্রসিডিউরে যদি কনসেপ্ট না থাকে, তাহলে তোমরা কিন্তু সলভ করতে পারবে না। ওকে, so first you have to watch the previous lecture, then you have to attend to the today class. Okay, so RL is equal to RS, এটা ভালোভাবেই জানো। আর তার সঙ্গে সঙ্গে আমরা কি জানি, ZS is equal to ZL is equal to ZS, এগুলো আমরা জানতাম, প্রিভিয়াস ক্লাসে দেখেছি। সিমিলারলি এটার উপর ডিপেন্ড করে আছে কি বলছে না, ইফ এনি ভ্যালু whatsoever may be selected for RL in the circuit for given circuit, যে সার্কিটের মধ্যে বলে দিয়েছে for the given figure, what is the maximum power transform, what is the maximum power that could be dissipate in RL, means কি তোমার কাছে একটা সার্কিট দিয়েছে, এই সার্কিটের মধ্যে যে আরএল বলে দিয়েছে লোড রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ার কতটা ডেসিপেট হচ্ছে সেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যদি অ্যাপ্লাই করে তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে, রাইট? তাহলে ফার্স্ট প্রবলেম সলভিং মেথড কি কি বলেছিলাম, ফার্স্ট প্রবলেম সলভিং এর মেথডে বলেছিলাম ফার্স্ট ইউ হ্যাভ টু রিমুভ টু দ্য লোড রেজিস্ট্যান্স, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু দ্য থেভেনিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে প্রথমে ক্যালকুলেট করব, দেন তারপর 2 নম্বর প্রসিডিউর স্টেপে কি বলেছিলাম না, সেকেন্ড স্টেপে বলেছিলাম যে RL is equal to RTH, RL is equal to RTH, রাইট বলেছিলাম সেকেন্ড স্টেপ। এন্ড থার্ড স্টেপ কি বলেছিলাম, থার্ড স্টেপ বলেছিলাম যে অ্যাক্রসে আমরা লোড রেজিস্ট্যান্স বলবে সেই লোড রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে তোমাকে VTH অর ওপেন সার্কিট ভোল্টেজ, রাইট? অর্থাৎ থেভেনিন ভোল্টেজ, অর্থাৎ 1 নম্বর স্টেপ হচ্ছে ফার্স্ট হচ্ছে RTH বার করতে হবে অথবা আর ইকুইভ্যালেন্ট বলতে পারো। 2 নম্বর কি বার করতে হবে, 2 নম্বর বার করতে হবে RL is equal to RTH সমান সমান হতে হবে, অর্থাৎ আমরা RTH মানেই হচ্ছে RL, সেটাকে ধরে নিতে হবে। 3 নম্বর কি দেখতে হবে না, VTH or VTH ক্যালকুলেট করতে হবে অথবা VOC অথবা VTH ক্যালকুলেট করতে হবে। এন্ড থার্ড প্রসিডিউর বলেছিলাম PL ম্যাক্সটাকে ক্যালকুলেট করতে হবে। আর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। এই সমস্ত জিনিসগুলো আমরা 4টে স্টেপ প্রসিডিউরে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করব। ওকে, তো আশা করি বুঝা গেল তোমাদের কাছে, ক্লিয়ার? ওকে, তো চলো স্টার্ট করি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে আমাকে ফার্স্ট হচ্ছে আগে তোমাকে কি করতে হবে না, ক্যালকুলেট করতে হবে RTH, রাইট? তো ফার্স্ট হচ্ছে ফাইন্ড আউট দা RTH, দা থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে ফার্স্ট RTH অর R ইকুইভ্যালেন্ট, আর আমরা RTH আর R ইকুইভ্যালেন্ট বার করার জন্য প্রসিডিউর সমস্ত থিওরামের ক্ষেত্রে জানছি। কি জানছিলাম
না all independent voltage source are short circuited and all independent current source will be open circuited জানতাম আমরা তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে বলো না এটা একটা তোমার কি রয়েছে এটা তোমার কত কারেন্ট সোর্স রয়েছে সরি কারেন্টটা দিতে ভুলে গেছি 2 অ্যাম্পিয়ার ওকে তো এই কারেন্টটা তোমার হচ্ছে কি একটা সোর্স ইন্ডিপেন্ডেন্ট আর ভোল্টেজ সোর্সে আছে তাহলে তোমাকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে কার অ্যাক্রসে এই লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে তাহলে আমার সার্কিটটা কি রকম হবে তাহলে ভোল্টেজ সোর্স মানে শর্ট সার্কিটেড রেজিস্ট্যান্স আবার একটা রেজিস্ট্যান্স রাইট তারপরে কোন আরএল মানে কি লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করতে হবে তারপর আবার রেজিস্ট্যান্স দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স বিকজ অফ এদিকটা আমার কি রয়েছে এদিকটা আমার ওপেন থাকবে কেন কারেন্ট সোর্সের জন্য ক্লিয়ার আশা করি ক্লিয়ার তোমাদের কাছে পুরো ডিটেলসে আমি আলোচনা করব ওকে তোমাদের কাছে কোনো ডাউট রাখতে দেবো না আমি ঠিক তাহলে আমার সার্কিট কাছে রিপ্রেজেন্ট হয়ে গেল তাহলে আমার এখানে কি হয়ে যাবে কত ছিল 12 ওহম এখানে কত হবে 8 ওহম এখানে কত স্যার 5 ওহম এখানে কত স্যার 6 ওহম বাট এদিকে তো ওপেন আর এদিকে ওপেন মানে এটা ওপেন তাহলে আমার কোনো রাখার প্রয়োজন নেই গট ইট আশা করি তোমাদের কাছে এখান থেকে তুমি কি বার করতে হবে ধরে নাও এটা ধরে নাও এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট তুমি বার করাও আর এ বি ধরে নাও অ্যাজুম করতে কোনো প্রবলেম নেই তাহলে আমরা যদি আরটিএইচ ইউজ করি বা আর এ বি মানে কি আরটিএইচ ওকে তাহলে আমরা আরটিএইচ যদি বার করতে হয় তাহলে তোমরা দেখো এটা সিরিজ প্যারালাল কোথায় আছে ধরো সাপোজ এখানটা পজিটিভ এখানে নেগেটিভ ধরে নাও তাহলে এই দিক থেকে ধরো একটা ভোল্টেজ সোর্স ধরে নিলাম পজিটিভ মানে নেগেটিভ মানে ভোল্টেজ সোর্স ধরলাম তাহলে আমরা দেখছি পজিটিভ থেকে কারেন্ট ফ্লো করছে তাহলে কারেন্ট ফ্লো করলে এদিকে একটা কারেন্ট যাচ্ছে এদিকে একটা কারেন্ট যাচ্ছে স্যার তাহলে এই কারেন্টটা তো আবার এইটা দিয়ে যাবে না এটা দিয়ে যাবে তো তাহলে এটা কিসে রয়েছে সিরিজ রয়েছে স্যার বাট এই দিকটা কি রয়েছে প্যারালাল বিকজ অফ দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে 12 আর 8 এ প্যারালাল অর্থাৎ তাহলে আমরা বলতে পারি স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RT is equal to 12 প্যারালাল এটা প্যারালালের সিম্বল 8 প্লাস 6 প্লাস 5 স্যার ওকে তাহলে আমরা কি জানি প্যারালাল ফর্মুলা কি জানি R1 into R2 by R1 plus R2 তাহলে সেক্ষেত্রে তুমি এখানে 12 আর 8 তাহলে 12 into 8 by 12 plus 8 প্লাস যত আসবে সেটার সঙ্গে যোগ করে দেবে কত আসবে এখানে প্রায় আমার অ্যাপ্রক্সিমেটলি আমার অ্যানসার 15.6 ওহম আসবে RTH ঠিক আছে তোমরা অবশ্যই ক্যালকুলেট করে দেখে নেবে আমার ক্যালকুলেট ঠিক হতেও পারে বা রং হতে পারে বাট রং হবে না ওকে তো নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ তাহলে আমরা কি বার করলাম RTH বার করে ফেললাম ক্লিয়ার তাহলে RTH যদি বার করে ফেলি তাহলে আমরা এই ওপেন ভোল্টেজটা এটা পেয়েছি তাহলে VTH টা নিশ্চয় বার করতে পারবো রাইট তাহলে VTH বার করতে গেলে আমার কি করতে হবে সার্কিটটা আমি এই সার্কিটটাকেই ওপেন করছি এই RL টাকে আমি কি করব ওপেন করে দিলাম এখানে আমি করে দিলাম VTH ক্যালকুলেট 2 নম্বর স্টেপ হচ্ছে এখানটা আমি লিখে দিচ্ছি VOC और VTH ক্যালকুলেট করব ঠিক তাহলে আমরা এখানে যদি VTH ধরে নিই ওকে তাহলে আমি ধরে নিলাম এখানটা পজিটিভ এখানটা নেগেটিভ গট ইট আবার এখানটা একটা পয়েন্ট ধরলাম এই VTH টা বার করতে গেলে V1 ধরলাম একটা আবার এখানটা দিলাম V2 পয়েন্টের এক্সপ্রেস ধরলাম আর এই পয়েন্ট মানে এই পয়েন্ট শর্ট সার্কিট আছে তার V1 V2 এটা পজিটিভ এটা নেগেটিভ ধরে নিলাম আর এই দুটো টার্মিনালের এক্সপ্রেস কি হচ্ছে VTH রাইট খুব সুন্দরভাবে বুঝবে কিন্তু ইম্পর্টেন্ট VTH তাহলে এই VTH টা তাহলে আমি কি বলতে পারি তাহলে VTH is equal to কি বলতে পারি V1 minus V2 বলতে পারি না বলতে পারি তো VTH মানে কি VTH মানে হচ্ছে টোটাল ভোল্টেজ এই দুটো এক ক্লাসে রাইট তাহলে সেক্ষেত্রে আমাকে ফার্স্ট হচ্ছে V1 ক্যালকুলেট করতে হবে তারপরে V2 বার করতে হলে তাহলে আমার এখানে VTH বেরিয়ে যাবে ওকে তাহলে V1 কি করে বার করাবো স্যার ওকে দেখো এখানে যদি V1 হয় তাহলে এই রেজিস্ট্যান্স এই যে 8 ওহম রেজিস্টারটা রয়েছে এই একটা রেজিস্টার ওকে এই একটা রেজিস্টার তাহলে দুটো প্যারালাল আছে না ভোল্টেজ সোর্সের সঙ্গে 12 ওহমের রেজিস্টারটা কি রয়েছে ভোল্টেজ সোর্সের সঙ্গে 12 ওহমের রেজিস্ট্যান্সটা সিরিজে রয়েছে বাট 8 ওহমের রেজিস্ট্যান্সটা কিসে রয়েছে প্যারালালে
তাহলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু দ্য কারেন্ট ডিভিশন রুল স্যার। ওকে, কারেন্ট ডিভিশন রুল কি বলে, বা ভোল্টেজ ডিভিশন রুল, সরি এখানে কারেন্ট ডিভিশন রুল লাগবে না, যেহেতু ভোল্টেজ আছে, টোটাল ভোল্টেজ, এখানে কারেন্ট বার করাবো না, তাহলে এখানে কি অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লাই টু দ্য ভোল্টেজ ডিভিশন রুল, অ্যাকর্ডিং টু দ্য ভিডিসি ভোল্টেজ ডিভিশন রুল। তাহলে ভোল্টেজ ডিভিশন রুল কি বলে, তাহলে V1 ইজ ইকুয়াল টু যে এক ক্রসের রেজিস্ট্যান্স বার করবে স্যার, সেই এক ক্রসের রেজিস্ট্যান্স অর্থাৎ টোটাল ভোল্টেজ, আমি ভিডিআর ভিডিসি ভোল্টেজ ডিভিশন রুল হবে, সরি ভিডিআর হবে, ভিডিআর আর হচ্ছে সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল কিন্তু বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে মানে অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ ডিভিশন রুল কি বলে না, এই এক ক্রসে যদি ভোল্টেজ বার করায় স্যার, এই এক ক্রসে অর্থাৎ 8 ওহমের রেজিস্ট্যান্স এক ক্রসে, তার মানে এই ওহমের রেজিস্ট্যান্স এক ক্রস সমান, কিন্তু এখানে একটা রেজিস্টার থাকার জন্য আমাকে ভোল্টেজ ডিভিশন রুল লাগাতে হচ্ছে, তার মানে টোটাল ভোল্টেজ ইনটু যে এক ক্রসে বার করবেন স্যার সেই রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, ধরে নাও এটা R1, এটা ধরে নাও R2, তাহলে R2 বাই R1 প্লাস R2 স্যার, এটাই ছিল তো। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, তার মানে স্যার আমার বেরিয়ে গেল ভিটি মানে কত, টোটাল ভোল্টেজ কত বলে দিয়েছে 20 স্যার, 20 ইনটু যে এক ক্রসে বার করছি 8 বাই 12 প্লাস 8, তাহলে নিশ্চয়ই বার কত হবে 4 কুড়ি 80 বাই 20, 80 বাই 20 সমান কত হচ্ছে, সমান 4, 4 কুড়ি 80, সরি ভোল্ট হবে, ফোর ভোল্ট, রাইট। তাহলে 4 ভোল্ট বেরিয়ে গেল, কোথাও মিস্টেক হচ্ছে, ও সরি সরি সো সরি সো সরি 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 এক্সট্রিমলি সরি, 8 দুগুণে 16 স্যার আর 20, তাহলে 8 অ্যান্সার হবে। ওকে, মিস্টেক হচ্ছিল, তো যাক ম্যাথমেটিক্যালে মিস্টেক হলে হবে না, ম্যাথমেটিক্যালকে সবসময় স্ট্রং রাখতে হবে। 8 ভোল্ট, রাইট। হ্যাঁ 8 ভোল্টটা পেলাম V1, কিন্তু আমাকে এখন বার করতে হবে কি V2 স্যার। তাহলে V2 বার করতে গেলে তাহলে তুমি এখানে দেখো V2 কি করে বেরাবে, সিমিলারলি V2 যদি বার করায় তাহলে V2 কি করে বেরাবে, V2টা বেরাবে, তাহলে আমার এদিক থেকে কারেন্টটা নিচে ডাউনওয়ার্ড রয়েছে, ভালো করে মাথায় রাখো, তাহলে ডাউনওয়ার্ড মানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, রাইট। তাহলে আমার কি হচ্ছে না, আমি টোটাল কারেন্ট তাহলে V1 যদি বার করতে হয় তাহলে V2 যদি হয়, সাপোজ এখানে V2 বার করছি, V ইজ ইকুয়াল টু, আমরা যে ইঞ্জিনিয়ারের ফর্মুলা কি জানি, V ইজ ইকুয়াল টু স্যার IR জানি স্যার, তাহলে আমার এখানে কারেন্টও দিয়ে আছে, দুদিকে দুটো রেজিস্ট্যান্সও দিয়ে আছে, কিন্তু আমরা 5 ওহম রেজিস্ট্যান্স নেব, 5 ওহম রেজিস্ট্যান্স নেব না স্যার, বিকজ অফ এটা ভোল্টেজ ডিভিশন রুলে আমি সরি সোর্স ট্রান্সফরমার ফেলে দেবো স্যার, তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে কি হচ্ছে এটা -2 অ্যাম্পিয়ার হবে, কেন কারেন্টটা -2 হচ্ছে, নিচের ওয়ার্ডের মানে অ্যাকচুয়ালি কারেন্ট ভোল্টেজ সোর্সের রেসপেক্টে অপোজিশন হচ্ছে, মাইনাস হবে, ঠিক আছে, -2 ভোল্ট এই সরি 2 অ্যাম্পিয়ার ইনটু 6, যেহেতু এই রেজিস্ট্যান্সটা আসছে, তাহলে কত হবে -12 ভোল্ট, ঠিক। তাহলে V1 V2 স্যার ইজ গিভেন, you have to put that formula, if you put the VTH, তাহলে VTH is equal to 8 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়, এখানে -12 বেরিয়েছে, তাহলে এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার, রাইট। তাহলে মাইনাস প্লাসে প্লাস, তাহলে তোমার কত আসলো 20 ভোল্ট, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমার যদি VTH টা 20 ভোল্ট চলে আসলো, ওকে, তাহলে RTH এন্ড VTH তোমার বেরিয়ে গেল, ওকে। তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে বলেছে পাওয়ার ডেসিপেট টু দ্য কত হচ্ছে, তাহলে পাওয়ার ডেসিপেটের ফর্মুলা কি ছিল, পাওয়ারের ফর্মুলা কি ছিল বলো, PL যদি বার করতে বলে, P ম্যাক্স যদি বার করতে বলে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কুড বি ডেসিপেট ইন RL, পাওয়ারটা কত ডেসিপেট হবে, তাহলে আমরা জানি না ফর্মুলা, P is equal to স্যার VTH square by 4RTH স্যার, then you have to put that formula and put up the value. VTH is given here 20 square by 4 into RTH is given here, clear। তাহলে তোমরা যদি ফর্মুলাটা পুট আপ করো
তাহলে তোমরা দেখতে হবে কি PL max ইজুগাল টু কত হবে, তোমরা এটা ক্যালকুলেট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। VTH এর মান বেরিয়ে গেছে, RTH এর মানও বেরিয়ে গেছে, 4 ইন্টু RTH ক্লিয়ার, তোমার কিন্তু নিউমেরিক্যালটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, তো এরকম করে তোমাদের কিন্তু ক্লিয়ারলি বার করাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর নিউমেরিক্যাল খুব সহজ সহজ আছে, যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা লাইক ডিপ্লোমা এবং বিটেক করছো এবং গেট এক্সামের জন্য, তার জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো, যত তুমি এক্সাম্পল করবে, যত প্রবলেম সলভ করবে, তত তোমার কাছে ক্লিয়ার হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম কিভাবে অ্যাপ্লাই করে আমরা প্রসিডিউর গুলোকে মেনটেন্স করে কিভাবে একটা সার্কিটকে সলভ করবো। গট ইট। সো অলরেডি আমরা ডিসি নেটওয়ার্ক থিওরাম প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে আমরা যে পড়বো এসি পড়বো, ম্যাগনেটিক সার্কিট পড়বো, অর্থাৎ পুরো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুল বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ইউটিউব চ্যানেলে ফ্রি কন্টেন্ট থাকবে তোমার জন্য। ওকে, তারপরে আরো অনেক সাবজেক্ট রয়েছে, তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমি অবশ্যই সাবজেক্ট ধরবো। তোমাদের রেসপন্স, তোমাদের কমেন্ট বক্সের উপর ডিপেন্ড করে আমি ওয়েট করবো যে নেক্সট যে টপিক ধরবো সেটা তোমরা কি চাইছো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যেখানে যেটা বুঝতে পারবে না কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা নতুন আসছো প্রথম, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, যাতে করে ইন ফিউচারে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন গুলো খুব নোটিফাই গুলো তোমাদের কাছে খুব ইজিলি ভাবে চলে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।